যে কোন পীরজাদা জনগণের জন্য চোখের পানি ঝরাচ্ছে, আর কোন পীরজাদা এই জনগণের জন্যই মাথার টুপি খুলে বেড়াচ্ছে। আরে ভাই, তোরাই তো এতদিন বলতিস যে পীরজাদাদের বিরোধিতা করা যায় না, তোরা কোন লজ্জায় পীরজাদার বিরোধিতা করিস? কাসেম সিদ্দিকীও তো একজন পীরজাদা। আরে পাগলা, এলেম দেখে যাচাই কর, বংশ দেখিস না। কবরে যখন শোয়ানো হবে বংশ কিন্তু জিজ্ঞাসা করবে না। A few moments later. তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে ভিডিও বানাচ্ছি কাসেম সিদ্দিকীর উদ্দেশ্যে। তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখছো কাসেম সিদ্দিকী প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। আর উনি যে এত ভাইরাল হচ্ছে, উনি কিন্তু ভীষণ মহান কাজ করছে, সেই কারণে কিন্তু উনি ভাইরাল হয় না। উনি ভাইরাল হচ্ছে কি কারণে, আজকের ভিডিওটাই তোমাদের সঙ্গে সেইগুলো নিয়ে আলোচনা করব। উনি একজন পীরজাদা হিসেবে দাবি করে, উনি একজন আলেম হিসেবে নিজেকে দাবি করে, এবং উনি একজন কোরাইশ বংশ মানে নবীর বংশ বলে দাবি করে। তাহলে উনি যে কাজগুলো করছে, এগুলো কি ওনার পক্ষে শোভা পায়? এগুলো কি উচিত ওনার করা? কি আশ্চর্য! মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি ভেবে পাচ্ছি না যে একজন আলেমের দ্বারা, একজন পীরজাদার দ্বারা, একজন কোরাইশ বংশ তার দ্বারা এই সমস্ত কাজগুলো কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে পসিবল হচ্ছে। আর অন্ধ ভক্তদের জন্য একটা কথা বলি, এই অন্ধ ভক্তরা একদিন এই পীরজাদা কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য আমাকে গালাগালি করেছিল। এই অন্ধ ভক্তরা আমাকে বলেছিল যে পীরজাদারা কোনো ভুল করে না, পীরজাদাদের বিরুদ্ধে কথা বলতে নেই। আর এখন ওই সমস্ত অন্ধভক্ত গান্ডুরাই, ওই সমস্ত মূর্খরাই এখন ওই কাসেম সিদ্দিকীকে গালাগালি করছে, কাসেম সিদ্দিকীকে উল্টোপাল্টা তারা কুমন্তব্য করছে। এখন কি কাসেম সিদ্দিকী আর পীরজাদা নেই? ওই সমস্ত গান্ডুদের বলছি আমি, ওই সমস্ত মূর্খদের বলছি। তো গাইস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, যে কাসেম সিদ্দিকী কেন এত ভাইরাল হচ্ছে, কি কারণে সোশ্যাল মিডিয়ায় ওনার নামটা নিয়ে এত টানাটানি হচ্ছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা অবশ্যই সবকিছুই বুঝতে পারবে। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই পীরজাদা কাসেম সিদ্দিকী এত ভাইরাল হওয়ার কারণ কি? আমি যেটা বলেছি যে উনি ভীষণ মহান কাজ করে কিন্তু ভাইরাল হচ্ছে না, উনি ভাইরাল হচ্ছে মাথার টুপি খুলে। আস্তাগফিরুল্লাহ। আরে ভাইজান, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, বাধা নেই, আপনি যে পার্টি ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনি তো নিজেকে পীরজাদা দাবি করেন, আপনি তো নিজেকে আলেম বলে দাবি করেন, তাহলে মাথার টুপি কেন খুলে আপনি রাজনীতি করছেন? দেখো গাইস, ওই সমস্ত গান্ডুদের আমি ওদেরকে মূর্খ, ওদেরকে অন্ধ ভক্ত কেন বলেছি জানো? যখন আগে আমি পীরজাদাদের ভুল ধরতাম, পীরজাদাদের বিরোধিতা করতাম, অবশ্যই তার ভুল ছিল বলে আমি তার ভুল ধরেছিলাম। তখন ওই গান্ডুগুলো বলতো যে পীরজাদারা ভুল করে না, পীরজাদাদের ভুল ধরা যায় না। কি যোগ্যতা আছে তোর, তুই পীরজাদাদের ভুল ধরছিস? আর এখন আমি ওই প্রশ্নটা ঘুরিয়ে ওই মূর্খদের করছি, তোরা এখন কাসেম সিদ্দিকীর ভুল ধরছিস, তোদের কি যোগ্যতা আছে? তোরা তো টোল করছিস পীরজাদা কাসেম সিদ্দিকীর ছবি নিয়ে, ফেসবুকে, ইনস্টাতে ওই মাথার টুপি গোলা ছবিটা পোস্ট করছিস, আর যা ইচ্ছা তাই লিখছিস। এখন কি পীরজাদার অপমান হচ্ছে না? এটা কি পীরজাদাদের বিরোধিতা করা হচ্ছে না? আসলে ভাই, এগুলো অন্ধ ভক্তি, মানে এতটাই অন্ধকারে ডুবে গেছে ওরা, সত্যটাই বুঝতে পারছে না যে কোনটা হক আর কোনটা না হক। ওরা দুটোই সমান দেখছে, কারণ মূর্খ তো। একজন লেখাপড়া জাননেওয়ালা আর একজন মূর্খ, এই দুটোকে তাদের সঙ্গে তুলনা করা যায় একজন চোখওয়ালা আর একজন অন্ধ। অন্ধ মানুষ যেরকম কিছুই দেখে না, ঠিক মূর্খ মানুষ সেরকম, ওরাও কিছু দেখতে পায় না, ওরাই সবকিছু সমান দেখে। একজন অন্ধ আর একজন মূর্খ দুটোই সমান। চলো ছাড়ো, ওসব অন্ধ ভক্ত মূর্খদেরকে বোঝানো যাবে না, ওরা যা ইচ্ছা করুক, আমার কাজ আমি করি। মেন টপিকে আসি। পীরজাদা কাসেম সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে যখন দাঁড়িয়ে আছে, একটা ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী এইভাবে মাথা হ্যাট করে আছে। এটা নিয়েও টোল করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আপনার কি মাথা হেঁট করে থাকতে হলো? আপনি একজন কোরাইশ বংশের মানুষ, আপনি একজন পীরজাদা, আর আপনি এরকম মাথা নিচু করে আছেন একজন বেধর্মীদের পাশে। এইগুলো লিখেই টোল করছে। সেই ছবিটা আমি তোমাদেরকে দেখাতে চাই, সেই ছবিটা এখানে শো করবে। এটা তো ভিডিও নয়, এটা ছবি। যদি ভিডিওতে দেখা যেত যে পীরজাদা কাসেম সিদ্দিকী মাথা এভাবে হ্যাট করে আছে একভাবে, তাহলে এটা আমি বিশ্বাস করতাম, কিন্তু আমি শুধু ছবিটাই দেখেছি। এটা এরকম সিচুয়েশনে হয়তো তোলা হয়েছে যখন উনি মাথাটা নিচু করেছে কোনো কারণে, এটা তো হতেও পারে। এই ছবিটা নিয়ে যে টোল করছো তোমরা, এটা তো উচিত হচ্ছে না আমার মনে হয়। ওনার যেগুলো খারাপই আছে সেগুলো তুলে ধরো, কোনো অসুবিধা নেই। একজন আলেম হোক, একজন পীরজাদা হোক, আর একজন সাধারণ মানুষ হোক, তার খারাপিটাকে নিজে নিজে বানিয়ে, নিজে নিজে তৈরি করে মানুষের সামনে প্রচার করো না, সত্যটা প্রচার করো। যেরকম পীরজাদা কাসেম সিদ্দিকী মাথার টুপি খুলে বেড়াচ্ছে, এইটা নিয়ে টোল হচ্ছে, এইটা নিয়ে তোমরা বলছো ঠিক আছে, কিন্তু এই যে মাথা নিচু করে আছে, এটা আমার ঠিক মনে হচ্ছে না ঠিক। তোমাদের কি মনে হয় গাইজ? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাইজ, পীরজাদারা মাথার টুপি খুলে রাজনীতি করছে,
আর কিছু অন্ধ ভক্ত, কিছু গান্ডু মার্কা লোক, তারা আমাকে বলছে যে তুই হঠাৎ ইসলামিক ভিডিও বানাতে বানাতে, পাঞ্জাবি পরে টুপি পরে ভিডিও বানাতে বানাতে এখন ড্রেস কেন চেঞ্জ করে দিলি? আরে ভাই, আমি কোনো আলেম না, আমি একজন সাধারণ মানুষ। একজন আলেম পাঞ্জাবি খুলে ফেলছে, মাথার টুপি খুলে ফেলছে স্বার্থে, আর আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারা এগুলো হওয়া পসিবল, এগুলো সম্ভব, একজন আলেমের দ্বারাই নয়। প্রতিবাদ যেখানে করা দরকার সেখানে করো। আরে ভাই, তোরাই তো এতদিন বলতিস যে পীরজাদাদের বিরোধিতা করা যায় না, তোরা কোন লজ্জায় পীরজাদার বিরোধিতা করিস? কাসেম সিদ্দিকীও তো একজন পীরজাদা, অবশ্যই ভুল করেছে, কিন্তু তোদের চোখে তো ভুল ধরার কথা নয়, কারণ তোরা তো পীরজাদা মানে ভাবিস যে পীরজাদারা ভুল করে না। তাহলে তোরা কোন লজ্জায় প্রতিবাদ করছিস? প্রতিবাদ আমরা করতে পারবো, কারণ আমরা এটাই ভাবি যে অন্যায়টাকে অন্যায় বলতেই হবে, সেটা পীরজাদা হোক আর পীর হোক, যেই হোক না কেন, আমরা ভুল ধরতে পারবো। তুই কোন লজ্জায় ভুল ধরছিস? পীরজাদা কাসেম সিদ্দিকীর তোরা ভুল ধরছিস কেন আমরা জানি, কারণ পীরজাদা কাসেম সিদ্দিকী টিএমসি তে গিয়েছে, তাই। লজ্জা করে না তোদের? একটু লজ্জা লাগে না? অন্ধ ভক্তদের, ওসব মূর্খদের আমি যে কিছু বলবো, আমার স্টক শেষ, আমার ভান্ডার শেষ, আমার মধ্যে আর কিছু নেই ওদের বলার মতো, তাতেও বুঝলো না ওরা, আর কি বলবো। দেখো গাইস, এর আগে যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে যারা জ্ঞানী হয়, যারা বুদ্ধিমান হয়, তারা রক্ত দেখে না, তারা বংশ দেখে না, তারা পীরজাদা দেখে না, তারা দেখে এলেম, তার মধ্যে কি আছে, তার ভান্ডারে কি আছে। আর এটা দেখতো আমাদের দাদা হুজুরও, আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, উনিও কিন্তু রক্ত দেখেনি, উনিও কিন্তু বংশ দেখেনি, উনি দেখেছে তার মধ্যে এলেম। আল্লামা রুহুল আমিন পীর সাহেব যখন ফুরফুরা জমিনে যেত, আল্লামা রুহুল আমিন পীর সাহেবকে চেনো? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন পীর সাহেব যখন দাদা হুজুরের দরবারে যেত, দাদা হুজুর উঠে দাঁড়াতো, তখন আল্লামা রুহুল আমিন পীর সাহেব বলতো যে হুজুর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, আর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছেন, আমার যেন লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। তখন দাদা হুজুর বলেছিল, এই রুহুল আমিন, আমি তোকে দেখে উঠে দাঁড়াই না রে, তোর ভেতরে যে এলেম আল্লাহ দিয়েছে, সেই এলেমের সম্মানে আমি উঠে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। দাদা হুজুর তো বলতে পারতো যে তোর ভেতরে রক্তটা ভালো, তোর বংশটা ভালো। দাদা হুজুর বংশ দেখেনি, রক্ত দেখেনি, এলেম দেখেছে। আরে পাগলা, এলেম দেখে যাচাই কর, বংশ দেখিস না। কবরে যখন শোয়ানো হবে, বংশ কিন্তু জিজ্ঞাসা করবে না, তোর রক্ত কার রক্ত আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করবে না, তোর ভান্ডারে কি আছে সেটা জিজ্ঞাসা করবে, তোর আমল কতটা সেটা জানবে। আমি জানি তোরা মূর্খ, তোরা বুঝবি না, তবু আমার কর্তব্য বোঝানোর। এখনো ভাই আলোর দিকে আয়, তোরা এখন অন্ধকারে ডুবে আছিস, অন্ধের মতো বিশ্বাস কাউকে করিস না। এরকম যেন ভেবো না যে আমি পীরজাদা কাসেম সিদ্দিকীর পক্ষে বলছি। আমার পুরনো ভিডিও দেখবে, পীরজাদা টিরজাদা আমি কিচ্ছু দেখি না, যে ভুল করে তাকে বলি আমি। এখন ঘটনা হচ্ছে, পীরজাদা কাসেম সিদ্দিকীর যে ছবিগুলো ভাইরাল হচ্ছে যে ওনার মাথায় টুপি নেই, এটা সত্য কতটা? এটা কি তোমাদের কারোর চোখে ধরা পড়েছে যে এই ভিডিওটা, এই একটাই তো ড্রেস আমি দেখছি, যে একটা ড্রেসেই পীরজাদা কাসেম সিদ্দিকীর মাথায় টুপি নেই, উনি কি সত্যিই মাথার টুপি খুলেই বেড়াচ্ছে? এটা যেন আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মানে পীরজাদা কাসেম সিদ্দিকী যে খারাপই করছে এটা আমি মানছি, কিন্তু এতটা খারাপই করবে এটা আমি বিশ্বাস করছি। তোমাদের যদি কারো জানা থাকে যে হ্যাঁ সত্যি পীরজাদা কাসেম সিদ্দিকী মাথার টুপি খুলেই রাজনীতি করছে, এটা কতটা সত্য গাইস, একটু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো গাইস, একটা জিনিস ভেবে অবাক লাগছে যে কোন পীরজাদা জনগণের জন্য চোখের পানি ঝরাচ্ছে, আর কোন পীরজাদা এই জনগণের জন্যই মাথার টুপি খুলে বেড়াচ্ছে। এরা নিজেকে পীরজাদা দাবি করে। তো পীরজাদা কাসেম সিদ্দিকীকে আমি একটা কথা বলতে চাই, পীরজাদা কাসেম সিদ্দিকীর জ্ঞানের দিক থেকে, ওনার বয়সের দিক থেকে আমি কিন্তু তুচ্ছ, কিছুই না, কিন্তু তবুও প্রতিবাদ করার অধিকার আমারও আছে, কারণ এটা আমি দেখতে পাচ্ছি যে উনি ভুল করছে, আর সেই কারণেই প্রতিবাদ করার অধিকার আমারও আছে। 3টে পর্যায়ে আছে প্রতিবাদ করার, আমি তো একটাই দিলাম শুধু। তো আমি পীরজাদা কাসেম সিদ্দিকী একটা কথা বলতে চাই, ভাইজান আপনি রাজনীতি করছেন, করুন, কোনো অসুবিধা নেই, করুন না, সবাই তো করছে, আপনি কেন বাকি থাকবেন? আপনিও করুন, কিন্তু আপনি কি এটা ভুলে গেছেন যে আপনি একজন আলেম? কিছু বছর আগে জলসার মাহফিলে কোরআন পড়ে আমাদেরকে আপনি জ্ঞান দিতেন, আর এখন যাদেরকে আপনি জ্ঞান দিতেন তারা আপনাকে জ্ঞান দিচ্ছে, তাহলে আপনি কতটা খারাপ কাজ করছেন। তাই আপনাকে বলবো, আপনি রাজনীতি করছেন, মাথার টুপিটা রাখেন, আপনি হকের পথে থাকেন। আপনি কি পার্টিতে আছেন বিশেষ করে আমি দেখতে যাব না, আমি দেখবো যে আপনার কাজ। আরে আপনি টিএমসি করেন আর বিজেপি করেন আর আইএসএফ করেন, যে পার্টি করেন, আপনার কাজটা যদি ভালো হয় আমি ভোট দেবো, কেউ না দিলেন। কারণ আমরা এই আশাই ভোট দিই, তার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পাওয়ার জন্যই তাকে ভোট দিয়ে যেতে হয়। আপনি যদি আমাদেরকে ভালো ব্যবহার করেন অবশ্যই ভোট দেবো আমরা, অবশ্যই আপনার পাশে আমরা দাঁড়াবো। ভাইজান আপনার কাছে রিকোয়েস্ট আমার, আপনি কুরাইশ বংশকে অসম্মান করবেন না, পীরজাদাদেরকে অসম্মান করবেন না। আপনার জন্য প্রচুর আলেমরা অসম্মান হচ্ছে, আপনার জন্য প্রচুর পীরজাদার অসম্মান হচ্ছে, একটু ভেবে দেখবেন। তো গাইস, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এত পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো যেন পীরজাদা কাসেম সিদ্দিকীর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়।
আর যদি পীরজাদা কাসেম সিদ্দিক আমার এই ভিডিওটা দেখে, আমি জানি আমার কথা তিনি মানে তুচ্ছ মনে করবে, কারণ আমি কোনো আলেম না, আমি একজন মূর্খ, একজন সাধারণ ছেলে। আমার কথা নিশ্চয়ই কেয়ার করবেন না, কিন্তু তবুও একবার হলেও তো ভাববে। তাই আমার ভিডিওটা তোমরা প্রচন্ড পরিমাণে শেয়ার করো, তোমাদের কাছ থেকে এটাই আশা করি। আর গাইজ, যেটা আমি বললাম পীরজাদা কাসেম সিদ্দিকীর নামে যেগুলো ভাইরাল হচ্ছে, এগুলো কতটা সত্য তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।